আমার বন্ধুগণ, এই জীবন্ত মুআজিজা কোরআনুল কারীম সমাজে রাষ্ট্রে 50টি বছর ধরে শুধু বাংলাদেশে নয় তামাম বিশ্বে এই 50টি বছর ধরে এই কোরআনের দাওয়াত দিতেন একজন ব্যক্তি। শুধুমাত্র কেবলমাত্র একটাই মাত্র তামান্না ছিল তার, বিভিন্ন সংবিধান দ্বারা রাষ্ট্র চলে দেখেছি রব্বুল আলামিন কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র চলে এই দৃশ্য আমি দেখতে চাই। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এই জীবন্ত মুআজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চেয়ে 13টি বছর তাকে অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রেখে চিকিৎসার ফন্দি করে বিষ প্রয়োগ করে জালেমেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জীবন্ত মুআজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুবকদের আইডল আমির হামজাকে জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জীবন্ত মুআজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে মামুনুল হক পর্যন্ত জালেমেরা নারী কেলেঙ্কারি দিয়ে জেলখানায় আটকিয়ে রাখতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জীবন্ত মুআজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার তামান্না পোষণ করতে গিয়ে জীবন্ত শহীদ কাজী ইব্রাহিমকে জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জীবন্ত মুআজিজা যারাই সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চাবে তাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন নিপীড়ন আসবে না? জোরে বলেন। আমার বন্ধুগণ, অনেক মানুষ আমরা দেখতে পাই সমাজে রাষ্ট্রে অনেক মানুষ বলে ইতিপূর্বে 11 জন ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। চা চক্রে 4 টেবিলে তারা বলতো মনে হয় আল্লামা সাইদির দোষ ছিল, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী, নিজামী সাহেব, গোলাম আজম সাহেব দোষ ছিল মনে হয়, না হলে ধরে কেন, মামলা দেয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের অপরাধ সম্পর্কে যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, রব্বুল আলামিন এই সমস্ত দিনের দাঈদেরকে জালেমেরা কেন ধরলো, কি কারণে মারলো, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলালো? আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ বলেন এভাবে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। প্রকম্পশালী আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এই জীবন্ত মুআজিজা তারা প্রতিষ্ঠিত করতে গিয়ে এই মাত্র তাদের ভুল ছিল, এটা অপরাধ ছিল, এটা সহ্য করতে পারে নাই কাফেরেরা, জালেমেরা, এই জন্য তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুগণ, যে সমস্ত মানুষদেরকে এই জীবন্ত মুআজিজা কোরআনুল কারীমের পক্ষে থাকতে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলে এবং ফাঁসির রশিকে ফুলের মালা মনে করে বরণ করত, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, তোমাদের জন্য সুসংবাদ হলো ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। জোরে বলি আল্লাহু আকবার। যাদেরকে এই দুনিয়ায়, এই পৃথিবীতে যাদেরকে এই জীবন্ত মুআজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্যায়ভাবে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এই সমস্ত ব্যক্তিদের কাছে যদি জালেমেরা মাপ না চায়, ক্ষমা না চায়, তাদের কাছে গিয়ে যদি অনুতপ্ত অনুশোচনা ভোগ না করে, আমরা ভুল করেছি এটা যদি স্বীকার না করে, রব্বুল আলামিন বলেন ফালাহু আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তাদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নাম উত্তপ্ত করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। যে সমস্ত নেতাদেরকে অন্যায়ভাবে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই জীবন্ত মুআজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এটাই তাদের ভুল ছিল তাদের দৃষ্টিতে, এটাই তাদের অপরাধ ছিল তাদের দৃষ্টিতে। ওরা যদি ওই সমস্ত দিনের দায়ীদের কাছে ক্ষমা না চায়, মাপ না চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নাম উত্তপ্ত করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বলতেছিলাম তাহলে বোঝা গেল এই জীবন্ত মুআজিজার পথ সহজ পথ নয়, অনেক কঠিন পথ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? লাহু
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সঙ্গে জোড়ো কণ্ঠে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফীহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হুজিবাত النار بالشواط رواه البخاري সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বলেন নয় 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 আরো দূরে নয় আসবে কোরআনের বিজয় আসবে দিনের বিজয় ঠিক না বলেন 13 বছর ছেলে তুমি 4 দেওয়ালে বন্দী জালিম শাহির সাথে তুমি করনি তো সন্ধি ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ শেষ বয়সে হলে তুমি মাজলুম কয়েদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি ঠিক না বলেন এই তাফসির মাহফিল ছিল না ছিল ইসালে সওয়াব ওয়াজ মাহফিল ওরস মাহফিল জালসা তাফসির মাহফিল একটাই ব্যক্তি জন্ম দিয়েছেন চট্টগ্রাম প্যারেড ময়দান তিনি কে জোরে বলেন আমি তো মনে করি তার প্যারেড ময়দানে মাহফিলে যত লাইট হতো এই লাইট দেখতেছেন আপনারা বর্তমান মাহফিলগুলোতে জনগণ ততগুলো হয় না ঠিক কিনা বলেন সূরা ফাতিহার তাফসিরে একদিনে 43 জন 42 জন মুসলমান হয় কালেমা পড়ে সুবহানাল্লাহ বলেন 13 বছর ছেলে তুমি 4 দেওয়ালে বন্দী জালিম শাহির সাথে তুমি করনি তো সন্ধি ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ শেষ বয়সে হলে তুমি মাজলুম কয়েদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে
নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। ঠিক না বলেন? সে তো আর কেহ নয়, সবার প্রিয় কোরআনের পাখি আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি। ইব্রাহিমের মতো করে বুকে রেখে ঈমান, রবের প্রেমে জীবনটাকে করলে যে কুরবান। অর্ধশত বছর ধরে করলে কোরআন পেশ, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ। জালেম শাসক করল তবু জুলুম নিরবধি, আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি। 13 বছর ছেলে তুমি, 4 দেওয়ালে বন্ধি, জালিম শাহির সাথে তুমি করনি তো সন্ধি। এসব নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। শেষ বয়সে হলে তুমি মাজলুম কয়েদি, আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি। ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে দেখেছেন কি কোনোদিন? কোন সময় দেখেছেন, কোন জায়গায় দেখেছেন বলেন? এখানে গতবার দেখেছিলেন। গতবার মাহফিল প্যান্ডেল ছিল বড়, আল্লামা সাইদি সাহেবের ছেলে ছিল, অনেক শ্রোতা পাইছিলাম, অনেক জনগণ পাইছিলাম, কথা বলে মজা পাইছিলাম, তৃপ্তি পাইছিলাম। আর আপনারাও অ্যাক্টিভ ছিলেন অনেক গতবার। মাইক সার্ভিসও ভালো ছিল, আসলাম ভাইয়ের মাইক তো ভালো। তো গতবারের তুলনায় একটু দুর্বল কেন জানি। একটু দেখেন, ইকো মিক্সার টিক্সার দেন, আপনি তো দেন, আমার জন্য যা কিছু করার করেন আপনি। ইকো মিক্সার টন টুন যা আছে দিয়ে দেন। আর এ পর্যন্ত অনেক মানুষ আপনারা ঘোরাঘুরি করতেছেন। এক হিন্দু আর এক মুসলমান গেছে মাছ মারার জন্য নদীতে। আপনাদের পাশে কোন নদী আছে বলেন? যমুনা নদী। তো একসঙ্গে মাছ মারতে গেছে, মাছ মারতে মারতে হিন্দু মুসলমানকে বলতেছে বাসায় যাব। মুসলমান বলে কেন? কই আমার খলাই ভরছে আর কি, মানে ভর্তি হয়েছে। মুসলমান চিন্তা করে একসঙ্গে আসলাম, আমার হাফ খলাই মাছ হলো না, আর তোমার খলাই ভর্তি হলো কেমন করে দেখি। গিয়ে দেখে হিন্দুর খলাই ভর্তি, মানে ভরা হয়ে গেছে, কাঁকড়া কুচিয়ে টোকরাই দিয়ে ভরা, মাছও আছে। আর মুসলমানের খলাই কি আছে বলেন? শুধু মাছ। মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ। এই জান্নাতের বাগানে শুধু মাছগুলো আসবে, আর কাঁকড়া কুচিয়াগুলো ওই দোকানে, মহিলা প্যান্ডেলের সামনে, এখানে সেখানে যেখানে ঘোরাঘুরি করবে। ঠিক না বলেন? কারা? কাঁকড়া কুচিয়াগুলা। আর মাছ যেগুলো সেগুলো এই প্যান্ডেলের মধ্যেই জান্নাতি বাগানে চলে আসবে। ঠিক না বলেন? তো যারা আপনারা মাছ হতে চান, এই জান্নাতি বাগানে চলে আসেন ইনশাআল্লাহ। আলোচনা শুরু হবে। তো যাই হোক, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে রব্বি কারীম আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মেধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাপনী দিবসে কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মুনিব, সেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছে। আমরা বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা এই জন্য, অনেক মানুষ জানে আসলকল এখানে মাহফিল হবে, কিন্তু তাদের কিসমতে হয় নাই, হবেও না। আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই এখানে আসবেন। ঠিক কিনা বলেন? এই জন্য রব্বি কারীম আরশে আজিম থেকে আমাদেরকে এতগুলো মানুষের মাঝ থেকে বাছাই ছাড়াই করে যাদেরকে কবুল করলেন, আমাদেরকে কবুল করলেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় যাব না, মূল আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। প্রথম কথা হলো, এইটা একটি জীবন্ত মুআজিজা। এটা কি জোরে বলেন? কোরআনুল কারীম হচ্ছে একটি জীবন্ত মুআজিজা। মুআজিজা কাকে বলে এই জিনিসটাকে বুঝতে হবে, জানতে হবে। তো মুআজিজা সেই শক্তিকে বলা হয় যে সময়
যেই জিনিসটার কঠিনভাবে প্রভাব বিস্তার করে নেগেটিভ দিক থেকে, আবার আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ পয়গম্বরদেরকে যে শক্তি দেন আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই সমস্ত নেগেটিভ মুআজিজাকে প্রতিহত করার জন্য, আল্লাহর পক্ষ থেকে যে মুআজিজা প্রতিহত করার জন্য যেটা নবী রাসূলদেরকে দেওয়া হয় সেটাকে বলা হয় মুআজিজা। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম, তার জামানায় জাদু বিস্তার হতো সমাজে রাষ্ট্রে জাদু বিস্তার করত। ফেরাউনের জাদুকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম তাকে একটা মুআজিজা দিয়েছিলেন। সেই মুআজিজার নাম কি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে মূসা আলাইহিস সালাম তাকে যে আমি মুআজিজা দিয়েছিলাম, এই মুআজিজার নাম হলো ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। জোরে বলি আল্লাহু আকবার। ফেরাউনের জাদুকে উৎখাত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হযরতে মূসা আলাইহিস সালামকে মেসেজ দিলেন, তোমার হাতে কি লাঠি? মাটিতে ফেলায় দাও। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর মেসেজ অনুযায়ী লাঠি মাটিতে ফেলাই দেওয়া হলো। ফেরাউনের যত জাদু ছিল, ওই জাদুতে বাঘ ভালুক সিংহ ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মুআজিজা দিয়েছিলেন, লাঠি মাটিতে ফেলাই দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল অজগরে ধারণ করত। হা করার সঙ্গে সঙ্গে ফেরাউনের যত জাদু ছিল সব ওই মূসার লাঠি মার্কা সাপের মধ্যে ঢুকে যেত। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে তার মুআজিজা। আমার বন্ধুগণ, মুআজিজা কাকে বলে? হযরতে দাউদ আলাইহিস সালাম, আমরা এই নবীর নাম অনেকে জানি, আবার হয়তোবা অনেকে জানি না। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুআজিজা দিয়েছিলেন। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। এই অস্ত্র তৈরি করতে গিয়ে লোহা গলানো লাগতো, তাপ দেওয়া লাগতো। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন লোহা হাতে নিত, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মুআজিজা দিয়েছিলেন, সেই মুআজিজা হলো এরকম, লোহা নেওয়ার সঙ্গে সঙ্গে পানিতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বিনা মেশিনে এমন ক্ষমতা দিয়েছিলেন, মুআজিজা দিয়েছিলেন, বাতাসের মধ্যে ভ্রমণ করার যোগ্যতা রাখতেন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের এক নবী ছিল হযরতে ঈসা আলাইহিস সালাম, তার মুআজিজা ছিল, তিনি যখন কোনো অন্ধ মানুষের চোখের সামনে এরকম হাত বুলিয়ে দিত, ওই অন্ধ মানুষ দৃষ্টি ফিরে পেত। এটা ছিল হযরতে ঈসা আলাইহিস সালাম, তার মুআজিজা। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেলেন, মুআজিজা ক্লোজ হয়ে গিয়েছে আজ পর্যন্ত। মূসা আলাইহিস সালাম তার অনুসারী বাহিনী যারা ওই লাঠি দিয়ে বড় সাপ তো বানা দূরের কথা, ছোট্ট সাপ আজ পর্যন্ত বানাইতে তারা পারে নাই। তার মানে হলো মূসা আলাইহিস সালাম চলে গেলেন, মুআজিজাও চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, মুআজিজাও চলে গেলেন। দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, মুআজিজাও চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন, মুআজিজাও চলে গেলেন। আপনার আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুআজিজা দিয়েছিলেন, জীবন্ত মুআজিজা, সেই মুআজিজার নাম কি? জোরে বলেন। এই কোরআন নামক মুআজিজা কিয়ামত পর্যন্ত মানুষদের মাঝে আল্লাহর নবী রেখে দিয়েছেন। যারা এই কোরআনুল কারীম জীবন্ত মুআজিজাকে ফলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জীবন্ত মুআজিজাকে যদি কেউ মানুষ দুনিয়াতে ফলো করে, অনুসরণ করে, এই জীবন্ত মুআজিজা দিয়ে নিজেদের জীবন গঠন করে, তাহলে আমি রব্বুল আলামিন যেমনি ভাবে ওমরকে জিরো থেকে হিরো বানিয়েছি, ঠিক তেমনি ভাবে
যারা এই কোরআনুল কারীমকে জীবন্ত মুজিজাকে ফলো করে, ওমরের মতো মর্যাদা দিয়ে ওই সমস্ত কোরআনওয়ালা ব্যক্তিদেরকে আমি রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের মধ্যে শামিল করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওমর কেমন মানুষ ছিল এটা আপনারা জানেন কিনা বলেন? মাত্র 100 লাল বর্ণে উটের লালসায় ফেরাউনের পার্লামেন্টে আইন পাশ হয়ে গেল, বিশ্বনবীর গর্দান থেকে যে বা যারা কল্লা আলাদা করবে আমি আবু জাহেল এলান দিলাম 100 লাল বর্ণের উট উপহার দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। ওমর দাঁড়ালেন, আবু জাহেলকে বললেন আমার দ্বারাই সম্ভব। বিশ্বনবীর গর্দান আনার জন্য যাচ্ছেন ওমর। বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয় বিশ্বনবীর কণ্ঠে, আল্লাহর নবীর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু হয়ে যায়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী যখন কোরআনুল কারীম বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিলেন, যে ওমর আসলেন বিশ্বনবীকে হত্যা করার জন্য, গর্দান থেকে কল্লা আলাদা করার জন্য আসলেন যে ওমর, সেই ওমর এত বড় হয়ে গেলেন, বিশ্বনবীর তেলাওয়াত কান দিয়ে ঢুকে ওমরের কলিজায় স্পর্শ করেছে। এই তেলাওয়াত যখন কলিজায় স্পর্শ করেছে ওমরের, যে ওমর আসলেন বিশ্বনবীকে হত্যা করার জন্য, সেই ওমরের ব্যাপারে বিশ্বনবী সার্টিফিকেট দিয়ে দিলেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী হবে না, রাসূল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন কোনো সময় নবী বানান, রাসূল বানান, অবশ্যই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? জোরে বলেন। এই জীবন্ত মুজিজার ছোঁয়ায় সংস্পর্শে ওমর এত বড় হয়ে গেলেন যে ওমর আসলেন বিশ্বনবীকে হত্যা করার জন্য, সেই ওমরের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন বিশ্বনবী আবার লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী হবে না, রাসূল আসবে না। যদি আল্লাহ কোনোদিন নবী বানান, ওমরকে আল্লাহ নবী বানিয়ে দেবেন। আবারও বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আবারও বলতে চাই, কিসের জন্য? জোরে বলেন। এই জীবন্ত মুজিজা। আবার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, এই জীবন্ত মুজিজাকে যদি কোনো মানুষ ফলো করে, অনুসরণ করে, আমি রব্বুল আলামিন যেমনি ভাবে ওমরকে সম্মানিত করেছি, এই দুনিয়ায় যারা, এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দেগিতে যারা এই কোরআনের পক্ষে থাকে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, কোরআন দিয়ে নিজেদের জীবন গঠন করে এবং কোরআন দিয়ে পার্লামেন্ট পর্যন্ত সাজাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ ওমরের মতো মর্যাদা দেব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই জীবন্ত মুজিজা এমন একটি মুজিজা, এই কোরআনুল কারীম জীবন্ত মুজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তামান্না পোষণ করতে গিয়ে বিশ্বনবী, আপনার আমার নবী, নিজের জন্মভূমি মক্কা থেকে থাকতে পারেন নাই, মদিনায় হিজরত করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জীবন্ত মুজিজা বিশ্বনবী সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই তামান্না পোষণ করতে গিয়ে বিশ্বনবী উহুদের প্রান্তরে দান শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জীবন্ত মুজিজা কোরআনুল কারীম সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই তামান্না পোষণ করতে গিয়ে বিশ্বনবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা আসতেছে, আলোচনা আসতেছে। আমার বন্ধুগণ, এই জীবন্ত মুজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পড়া অবস্থায় কেটে কেটে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কাফেররা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জীবন্ত মুজিজা কোরআনুল কারীম সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই তামান্না পোষণ করতে গিয়ে আমার বন্ধুগণ বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি হাসানকে, আমার বন্ধুগণ
পশুর মতো কেটে কেটে টুকরো টুকরো করে কাফেরেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জীবন্ত মুজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে বিশ্বনবীর আর এক নাতি হুসাইনকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কাফেরেরা। আমার বন্ধুগণ, এই জীবন্ত মুজিজা কোরআনুল কারীম সমাজে রাষ্ট্রে 50টি বছর ধরে শুধু বাংলাদেশে নয় তামাম বিশ্বে এই 50টি বছর ধরে এই কোরআনের দাওয়াত দিতেন একজন ব্যক্তি, শুধুমাত্র কেবলমাত্র একটাই মাত্র তামান্না ছিল তার, বিভিন্ন সংবিধান দ্বারা রাষ্ট্র চলে দেখেছি রব্বুল আলামিন কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র চলে এই দৃশ্য আমি দেখতে চাই। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এই জীবন্ত মুজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চেয়ে 13টি বছর তাকে অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রেখে চিকিৎসার ফন্দি করে বিষ প্রয়োগ করে জালেমেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জীবন্ত মুজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুবকদের আইডল আমির হামজাকে জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জীবন্ত মুজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে মামুনুল হক পর্যন্ত জালেমেরা নারী কেলেঙ্কারি দিয়ে জেলখানায় আটকিয়ে রাখতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জীবন্ত মুজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার তামান্না পোষণ করতে গিয়ে জীবন্ত শহীদ কাজী ইব্রাহিমকে জেল কাটতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জীবন্ত মুজিজা যারাই সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চাবে তাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন নিপীড়ন আসবে না? জোরে বলেন। আমার বন্ধুগণ, অনেক মানুষ আমরা দেখতে পাই সমাজে রাষ্ট্রে অনেক মানুষ বলে ইতিপূর্বে 11 জন ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। চা চক্রে 4 টেবিলে তারা বলতো মনে হয় আল্লামা সাইদির দোষ ছিল, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী, নিজামী সাহেব, গোলাম আজম সাহেব দোষ ছিল মনে হয়, না হলে ধরে কেন, মামলা দেয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের অপরাধ সম্পর্কে যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, রব্বুল আলামিন এই সমস্ত দিনের দায়ীদেরকে জালেমেরা কেন ধরলো, কি কারণে মারলো, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলালো, আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ বলেন এভাবে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। প্রকম্পশালী আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এই জীবন্ত মুজিজা তারা প্রতিষ্ঠিত করতে গিয়ে এই মাত্র তাদের ভুল ছিল, এটা অপরাধ ছিল, এটা সহ্য করতে পারে নাই কাফেরেরা, জালেমেরা, এই জন্য তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুগণ, যে সমস্ত মানুষদেরকে এই জীবন্ত মুজিজা কোরআনুল কারীমের পক্ষে থাকতে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলে এবং ফাঁসির রশিকে ফুলের মালা মনে করে বরণ করত, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, তোমাদের জন্য সুসংবাদ হলো ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। জোরে বলি আল্লাহু আকবার। যাদেরকে এই দুনিয়ায়, এই পৃথিবীতে যাদেরকে এই জীবন্ত মুজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্যায়ভাবে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এই সমস্ত ব্যক্তিদের কাছে যদি জালেমেরা মাপ না চায়, ক্ষমা না চায়, তাদের কাছে গিয়ে যদি অনুতপ্ত অনুশোচনা ভোগ না করে, আমরা ভুল করেছি এটা যদি স্বীকার না করে, রব্বুল আলামিন বলেন ফালাহু আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তাদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নাম উত্তপ্ত করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। যে সমস্ত নেতাদেরকে অন্যায়ভাবে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এই জীবন্ত মুজিজা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে এটাই তাদের ভুল ছিল তাদের দৃষ্টিতে, এটাই তাদের অপরাধ ছিল তাদের দৃষ্টিতে। ওরা যদি ওই সমস্ত দিনের দায়ীদের কাছে ক্ষমা না চায়, মাপ না চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নাম উত্তপ্ত করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন।
আমার বন্ধুগণ বলতেছিলাম, তাহলে বোঝা গেল এই জীবন্ত মুজিজার পথ সহজ পথ নয়, অনেক কঠিন পথ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ?